হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 3 পার্ট 1। এপিসোডের শুরুতে পিডিন আর ক্যাওকে দেখায়। ওরা দুজন গাড়িতে করে চাংমাই থেকে বাড়িতে ফিরছিল, বাট ওরা নোটিস করে ওদেরকে একটা বাইক ফলো করছে। পিডিন তো কারের মিরর দিয়ে দেখে নেয়। দেন ওই কারটা ওদেরকে ওভারটেক করে পিডিনের কারের সামনে এসে দাঁড়ায় আর পিডিনের দিকে গান পয়েন্ট করে। ক্যাও বলে, মিস ডিন, বি কেয়ারফুল। বাট ডিন ওদেরকে ওভারটেক করে এগিয়ে যায়। তখন ওই বাইকারটা পিডিনের গাড়ির টায়ারে শ্যুট করে আর পিডিনের কার ওখানেই থেমে যায়। দেন পিডিন যখন গাড়ি থেকে বাইরে আসে, ওই পার্সনটা ওখানে তখনও গান পয়েন্ট করে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি ওরা দুজন ছিল, একজন বাইক চালাচ্ছিল আর একজন তার ব্যাক সাইডে বসেছিল। পিডিন আস্ক করে, তোমাদেরকে কে পাঠিয়েছে? সো ওই পার্সনটা পিডিনকে বলে, তুমি ভেবে দেখো, রিসেন্টলি তুমি কাকে হিট করেছো? সে আমাদেরকে পাঠিয়েছে তোমায় ভালোভাবে নিজের লেসন শিখিয়ে দেওয়ার জন্য। ওই পার্সনটা পিডিনের দিকে গান পয়েন্ট করে এগিয়ে আসে। যখন ও ট্রিগার প্রেস করতে যায় তখনই একটা গান শুট হয় আর ওই পার্সনের হাতে লাগে। ওর হাত থেকে গান মাটিতে পড়ে যায় আর ওরা নিজের নিচে বসে পড়ে। তখন আরও একটা ব্ল্যাক কালারের বাইক আসে, একদম রয়্যাল এন্ট্রি করে আর পিডিন আর ওই পার্সন দুটোর মাঝখানে এসে দাঁড়ায়। আর ওনার সাথে সাথে আরও কয়েকজন আসে আর ওই পার্সন দুটোকে হোল্ড করে নেয়। তখনই যে পার্সনটা ব্ল্যাক কালারের বাইক নিয়ে এসেছিল ও নিজের বাইক স্ট্যান্ড দেয় আর বাইক থেকে নামে, একদম পারফেক্ট বিউটিফুল হিরোর মতো। দেন নিজের হ্যান্ডগ্লাস ওপেন করে আর হেলমেটও। আর যখনই টার্ন ব্যাক করে, একটা বিউটিফুল হ্যান্ডসাম পারসন, আই মিন ফ্রেন্ড, লিফটারেন ওয়াও, লোমের ফেসে একটা বিউটিফুল স্মাইল ছিল। পিডিন বলে, লোম, তোমার অনেকটা লেট হয়ে গিয়েছে। তখনই সিন ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে পিডিন লোমকে সব কথা বলে আর বলে ওকে হেল্প করার জন্য। বাট লোম ওকে বারবার বলে, পিডিন, এটা তো ভীষণ রিস্ক। সো ডিন বলে, আমার কাছে কোনো এভিডেন্স নেই এগুলো প্রুফ করার জন্য, সো আমায় একটু রিস্ক নিতেই হবে। লোম, তুমি আমায় হেল্প করবে তো? লোম ব্যাস ভাবতে থাকে। দেন ভায়ো আর পিডিন একে অপরকে জড়িয়ে ধরে। ভায়ো পিডিনকে আস্ক করে, তুমি ঠিক আছো তো পিডিন? সো পিডিন বলে, আমি ঠিক থাকতাম না যদি তুমি লেট করতে। সো ভায়ো স্মাইল করে আর বলে, ডোন্ট ওয়ারি, আই ওয়াজ রাইট বিহাইন্ড অল অ্যালং। অ্যাকচুয়ালি আমি তো ব্যাস ওয়েট করছিলাম ওদেরকে হাতে নাতে ধরার জন্য। ডিন ওর কাজিন লোমকে থ্যাংক ইউ বলে। তখনই ক্যাও চলে আসে আর বলে, মিস লোম, বলে ও ডিনের দিকে তাকায় আর বলে, তাহলে এটাই তোমার প্ল্যান ছিল? আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আই এম সরি ক্যাও, আমি তোমায় আগে থেকে জানাইনি। ক্যাও নোট করে। দেন পিডিন আর লোম একে অপরের সাথে স্ট্রং আই কন্ট্যাক্ট করে। দেন নাইট দেখায়।
পিডিনের বাড়িতে ফিরতে অনেক লেট হয়ে যায়। পিডিন যখন বাড়িতে আসে ও দেখে রোজ ওর জন্য ওয়েট করছে। পিডিন বলে, নং রোজ, তুমি আমার জন্য কেন ওয়েট করছো? অনেকটা লেট নাইট হয়ে গিয়েছে, তুমি ঘুমাতে কেন যাওনি? রোজ বলে, আই কান্ট স্লিপ, আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ। আমি তো মেক শিওর করতে চাইছিলাম তুমি সেফলি বাড়িতে ফিরছো কিনা। পিডিন যখন রোজের কথা শোনে উনি তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। উনি ব্যাস রোজের দিকে তাকিয়ে থাকে। তখনই ব্যাকসাইড দিয়ে লোম আসে। রোজ অবাক হয়ে লোমের দিকে তাকায়। তখন লোম বলে, আমি কি তোমাদেরকে ডিস্টার্ব করলাম? ওয়েল, হ্যালো। সো পিডিন বলে, দিস ইজ লোম, মাই ইয়াঙ্গার কাজিন। রোজ স্মাইল করে আর ওকে হাই বলে। লোম স্মাইল করে আর বলে, ফাইনালি উই মিট, সি টক অ্যাবাউট ইউ এ লট। বলে ভায়ো স্মাইল করে আর বলে, ইউ লুক সো প্রিটি। আর কিছু বলছিল, তখনই পিডিন বায়োর মাউথ কভার করে নেয়। রোজ পিডিনের বিহেভিয়ার দেখে ভীষণ স্মাইল করে। পিডিন স্মাইল করে আর বলে, অ্যাকচুয়ালি সি ইজ এ কপ, দ্যাটস ওয়াই আই নিড হার হেল্প অন আঙ্কেল থিপস কেস। ফায়ো আরও অনেক কিছু বলতে চাচ্ছিল, বাট ও কোনোভাবেই বলতে পারছিল না, কজ পিডিন ওর মাউথ হোল্ড করে রেখেছে। পিডিন বলে, সি উইল স্টে ওভার টুনাইট, why don't you go and get some rest first? লোম ব্যাস পিডিনের দিকে বারবার তাকিয়ে থাকে। আদার সাইড রোজ বলে, ওকে দেন সি ইউ টুমরো। রোজ যখন নিজের বেডরুমে চলে যাচ্ছিল ও তখন ওদেরকে গুড নাইট বলে, বাট পিডিন কোনোভাবেই লোমের মাউথ থেকে হাত সরায় না। তবুও লোম গুড নাইট বলে। দেন রোজ যখন চলে যায় লোম পিডিনের হাত সরিয়ে নেয়। পিডিন বলে, হোয়াট ইজ দিস? সো লোম বলে, সি ইজ প্রিটি, আমি ওকে কমপ্লিমেন্ট করলাম। হোয়াটস রং উইথ ইট? ডিন বলে, ইটস রং বিকজ রোজ তোমার ফ্রেন্ড নয়। লোম পিডিনকে টিস করে আর বলে, ও আই টোটালি ফরগেট দ্যাটস সি ইজ ইয়োর গার্ল। পিডিন এটা শুনে আবার ফায়োর কাছে যায় ওর ফেস হোল্ড করার জন্য। তখন ফায়ো পিডিনের স্টোমাকে নিজের হাত রাখে, লাইক ওর হাতে এখন গান আছে। পিডিন তো একটু ভয় পেয়ে যায়। লোম বলে, তুমি সরে যাও, না হলে আমি তোমায় শ্যুট করে দেব। ডিন ফায়োর থেকে একটু সরে যায় আর ও ব্যাস স্মাইল করছিল। তখনই লোম বলে, তুমি ওকে বলবে না আজ তোমার সাথে ঠিক কি হয়েছে? ডিন বলে, না আমি বলবো না, কজ আমি চাই না ও কোনোভাবেই ভয় পাক। তখন লোম পিডিনের দিকে অদ্ভুতভাবে তাকায় আর ওর ফেস হোল্ড করে বলে, ওহো হাউ ভেরি কেয়ারিং অফ ইউ। বলে ও ওখান থেকে চলে যায়। ফ্রেন্ডকে ভীষণ হ্যান্ডসাম লাগছিল। ওয়েল, আদার সাইড পিডিন ব্যাস রোজের রুমের দিকে তাকিয়েছিল। দেন সিন কাট হয় আর লোমকে দেখায় ও নিজের রুমে ছিল আর ফোনে কারোর একটার সাথে কথা বলছিল। ও বলে, হোয়াট, তোমরা ওদেরকে যেতে দিয়েছো? তখন ওখানে পিডিন আসে। ওয়েল, ফায়ো ওই পার্সনদেরকে থ্যাংক ইউ বলে। দেন ও কল কাট করে দেয়। পিডিন ওকে আস্ক করে, কি ব্যাপার,
সো ফায়ু বলে অ্যাকচুয়ালি ওরা আমাদেরকে কিছু বলতেই চাইছে না। ওদেরকে কে পাঠিয়েছে? ওরা ব্যাস বলেছিল ওরা তো তোমার কারের পাশ দিয়ে যাচ্ছিল। দে ওয়েন্ট আফটার ইউ টু পে ফর ইট। পিডিন লোমকে বলে হেই ওয়াচ ইউর মাউথ or you will be transferred somewhere for away again. লোম বলে who cares? I'm not afraid of him. Who the hell does he think he is? But বায়োর রিপ্লাই শুনে পিডিন একটু আপসেট হয়ে যায়। ফায়ো বলে হোয়াট নাও? সো পিডিন বলে অ্যাট ফার্স্ট আমি ভাবছি আমাদের প্ল্যান তো এই সিচুয়েশনে কোনোভাবেই ফেভার করতে পারলো না। আই গেস আমি কোনো না কোনো ওয়ে ঠিক ফাইন্ড আউট করে নেব, যেটা আঙ্কেল থিপ চেষ্টা করছিলেন। লোম বলে তুমি কি একা ওদের সাথে ফাইট করতে চাইছো? ওয়েল তুমি কোনোভাবেই একা এমন রিস্ক তোমার লাইফ নিয়ে নিতে পারো না। তখনই পিডিন বলে ডোন্ট ওয়ারি লোম, উই হ্যাভ সামওয়ান হু ক্যান হেল্প আস। তখন লোম বলে কে? সো পিডিন ভীষণ লাউডলি বলে ইটস ফা। পুলিশ আমাদেরকে কোনোভাবেই হেল্প করতে পারবে না, বাট জার্নালিস্ট তো আমাদেরকে হেল্প করতেই পারে। আই ক্যান ডু এনিথিং। আমি ওদের ইললিগাল বিজনেস এক্সপোজ করার জন্য সব কিছুই করতে পারি। দেন সিন কাট হয় আর আরও একজন লেডিকে দেখায়। ইনি হলেন জার্নালিস্ট ফা, আই মিন পয়জনাস লাভ দ্য সিরিজে যে ডক্টর বোয়ের ক্যারেক্টার প্লে করেছিল। ওয়েল পিডিন ফাকে কল করে। সো ফা বলে তুমি সঠিক পার্সনকে কল করেছো মিস ডিন। মাই টিম অ্যান্ড আই আর ওয়ার্কিং অন দ্য কেস। আমরা অনেক মেসেজ রিসিভ করেছি ফলোয়ার্সদের থেকে। ওয়েল আর এই টাইমে অনেক গার্লস মিসিংও হয়ে গিয়েছে অপোজিট সাইডে। লোম আর পিডিন ওর কথাগুলো শুনছিল। দেন পিডিন বলে বাট সাম অফ দেম আর উইলিং টু ডু ইট লাইক দোজ গার্লস অন মাই ফার্ম। দে টোল্ড দেয়ার পেরেন্টস ইটস এ সারোগেসি জব, but eventually their relatives could not get a hold of them. ফা বলে আমি একজনকে পাঠিয়েছি অ্যাজ এ স্পাই, যে আরও ইনফরমেশনস কালেক্ট করবে। আমরা ঠিক ফাইন্ড আউট করতে পারবো ইটস আ হিউম্যান ট্রাফিকিং, আর ওরা গার্লস স্মাগলিং করে আমাদের নেইবার্স কান্ট্রিজগুলোতে। বাট উই স্টিল হ্যাভ এনাফ ইনফরমেশনস, সো আমরা এ ব্যাপারে কিছুই করতে পারছি না। আর আমাদের বস এই ব্যাপারটা নিয়ে ঠিক অতটাও ভাবছে না। এটা যখন পিডিন শোনে, পিডিন বলে আই এম 200% শিওর দোজ ম্যান আর ওয়ার্কিং ফর মিস্টার ভাসুফল। পিডিন বলে আমি তোমায় হেল্প করব ওই পার্সনগুলোকে এক্সপোজ করার জন্য। তখনই ফা বলে ওয়েল আমিও তোমায় সব হেল্প করব, আমি যতটা ইনফরমেশন জানি সব আমি তোমায় সেন্ড করছি। ওয়েল আই নো ইন দ্য কেস লোম মাইট বি অ্যাবল টু লুক ফার্দার ইনটু ইট। ওয়েল ফা ফোন কাট করে দেয়। দেন ওসব ডকুমেন্টস পিডিনকে সেন্ড করে। লোমও সব কিছুই দেখছিল। পিডিন বলে মিস্টার ভাসুপন তো একদম ব্যাড পারসন। উনি যদি ফাইনালি চামচাম ফার্ম পেয়ে যায়, সো উনি সব কিছু ভীষণ ফেয়ারলেসলিভাবে কাজ করতে পারবে। লোম তখন বলে এখানে তো উনি অনেক বেশি বেনিফিট পেতে পারে। ওয়েল আই এম শিওর উনি সব কিছুই করতে পারে ওই ল্যান্ডটার জন্য, কজ এখানে ওনার বিজনেসের সব থেকে সুবিধা হবে। পিডিন তখন
ওর সিস্টার লোমকে বলে আমি ব্যাস চাই ফাসু ওর টার্গেট চেঞ্জ করে নিক আর রোজকে ব্যাস একা ছেড়ে দিক। তখন লোম বলে বাট দ্যাট ইজ ইজি if he wants to marry Rose because he wants the land on her farm, তাহলে ওকে কোনোভাবেই রোজের সাথে ওকে বিয়ে করতে দেব না, সো রোজ তাহলে সেফ থাকবে। এটা বলা এমন ইজি বাট সত্যি এটা এতটাও ইজি না। তখন লোম বলে ওয়েল রোজ কি এগ্রি করবে? তো পিডিন ভীষণ সারপ্রাইজড হয় আর বলে হোয়াট এগ্রি কি ব্যাপারে? তখন লোম বলে ইউ হ্যাভ টু ম্যারি রোজ। পিডিন তো ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস লোমের দিকে তাকিয়ে থাকে। লোম বলে মেক দেম থিঙ্ক সি গিভস ইউ হার ফার্ম।